আজকে ক্লাস 12-এর কেমিস্ট্রি পরীক্ষা ছিল। দেখো কোশ্চেনগুলো সঠিক উত্তর করে দিচ্ছি। শর্ট কোশ্চেনগুলোর এমসিকিউর 35টা এমসিকিউ শর্ট কোশ্চেন করে দিচ্ছি, দেখে নাও কোনটা কোনটা ঠিক হবে। দেখো প্রথমে আছে নিম্নে উল্লিখিত দ্রবণগুলির মধ্যে কোনটির হিমাঙ্ক সর্বনিম্ন। হিমাঙ্ক সর্বনিম্ন কার হবে? এইটার MgCl2। কারণ কি? আয়ন সংখ্যা বেশি, তাই হিমাঙ্ক সর্বনিম্ন হবে। তারপরে দেখো হেনরির সূত্র মেনে চলে না। নিচের কোন গ্যাসটি হেনরির সূত্র মেনে চলে না? উত্তর হবে NH3। কিভাবে লায়োফোবিক সল সংরক্ষণ করা যায়? তার সঙ্গে লায়োফিলিক সল যোগ করে। লায়োফিলিক সল যোগ করে ওই লায়োফোবিক সলটাকে সংরক্ষণ করা যায়। নিচের কোন ক্ষেত্রে তঞ্চন হয় না? পেপটাইজেশন বা অপলয়ন। তারপর দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, 100 গ্রাম জলে 10 গ্রাম একটি অনুদ্বায়ী অবিয়োজিত অসংযুক্ত প্রকৃতির দ্রাব, আণবিক ভর দেওয়া আছে 100, যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টা টিবি হলে জলের স্ফুটনাঙ্ক কত হবে? তাহলে ডেল্টা টিবি সমান কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। তাহলে বসিয়ে দিলে কী হবে? কেবি ইন্টু W2টা হচ্ছে 10 ইন্টু 1000 বাই W1 হচ্ছে 100 ইন্টু M2 হচ্ছে 100। তাহলে কত হবে? কেবি। তাহলে মানে কী হবে? এইটা হবে অপশান বি। তারপর দেখো কুয়াশা কী ধরনের কলয়েড? কুয়াশা হচ্ছে গ্যাসের মধ্যে তরল। তারপর নির্দিষ্ট উষ্ণতা একটি সুক্রোজের জলীয় দ্রবণে এত 0.1 KNO3 এর দ্রবণ আইসোটোনিক। সুক্রোজের দ্রবণের গাঢ়ত্ব কত হবে? তার মানে কি এখানে 0.1 আছে কিন্তু KNO3, তার মানে সুক্রোজের দ্রবণের গাঢ়ত্ব কত হয়ে যাবে? 0.1 0.2। তারপর দেখো সদ্য প্রস্তুত অতক্ষেপে উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করে কলোয়েডীয় দ্রবণ প্রস্তুত করার প্রক্রিয়াটিকে কী বলা হয়? পেপটাইজেশন। পারক্ষ বন্ধন অনুপস্থিত কোনটাতে পারক্ষ বন্ধন নেই? H2H2O7। জারণ এবং বিজারণ উভয় ধর্ম প্রদর্শন করে কে? NO2 এবং H2O2। তারপর দেখো নিচের দ্বিমেরু ভ্রামক শূন্য কোনটির? উত্তর হবে XeF4। কারণ হচ্ছে এর হচ্ছে কত? হাইব্রিডেশন হচ্ছে হাফ আর হচ্ছে 8 + 4, তার মানে হচ্ছে 6। 6 মানে হচ্ছে এরকমভাবে থাকবে, এইগুলোতে F থাকবে আর দুটো লোন পেয়ার উল্টো দিকে থাকবে, তাহলে দ্বিমেরু ভ্রামক শূন্য হয়ে যাবে XeF4। তারপর দেখো ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন হচ্ছে টেলুরিয়ামের। তারপর কোনটি বেশি আম্লিক? HClO4। পরেরটা দেখো বিরঞ্জন ঘটায় যা অস্থায়ী, কী হবে? SO2। তারপরে XeF6 এর নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তাহলে দেখো উপরের তিনটাই সঠিক, অপশান ডি হবে। একটি অনিয়তাকার কঠিন পদার্থ এক্সকে বাতাসে পোড়ালে একটি গ্যাস ওয়াই উৎপন্ন হয়, যা স্বচ্ছ চুন জল ঘোলা করে। গ্যাসটি আম্লিক KMnO4 এর জলীয় দ্রবণকে বর্ণহীন করে। গ্যাসটি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে গ্যাস উৎপন্ন করে, যা অম্লবৃষ্টির জন্য দায়ী। তাহলে XYZ কী হবে? তাহলে দেখো এখানে কোনটা হবে? অপশান এ। তারপর দেখো Fe এর উপস্থিতিতে Cl2 এর সঙ্গে টলুইনের বিক্রিয়ায় উৎপন্ন মুখ্য বিক্রিয়াত জৈব যৌগ কী হবে? তার মানে প্যারা পজিশনে ক্লোরিনটা লাগবে, সেটা বেশি স্থায়ী হবে। নিচের কোন যৌগটি জলীয় কেউইচের উপস্থিতি SN1 বিক্রিয়া দ্বারা রেসিমিক মিশ্রণ উৎপন্ন করতে পারে? তাহলে SN1 তারা করবে যারা 3 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি কোনটা আছে? এখানে দেখতে পাচ্ছি যে এখানে অপশান বি, দুইয়েরটা। তারপর নিচের কোন বিক্রিয়াটি সঠিকভাবে মেলে না? এটা উর্চ, ঠিক আছে,
এটা হচ্ছে, এটা একটু ভুল আছে যে এটা উর্চ ফিটিক হবে। তারপর দেখো এটা হচ্ছে শর্টেন বোম্যান, এটা হবে না, তাহলে এটা হবে, এটা সঠিক নয়, এটা হান্স ডিকার ঠিক আছে। শুধু ফিটিক তা অন্য বিক্রিয়া বোঝায়, কিন্তু এটা হবে উর্চ ফিটিক। আর এটা শর্টেন বোম্যানটা হবে না, এটা হবে না। তারপর দেখো গ্যাটারম্যান বিক্রিয়ায় নিচের কোন বিকারকটি ব্যবহৃত হয়, কোনটা? HCl, Cu। তারপর দেখো নিচের বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াত পদার্থ পি কে শনাক্ত করো, তাহলে কি হবে এখানে? এইটা হবে অপশান এ। দেখো এটা আছে যে কোনটার ক্ষেত্রে আম্লিকতার ক্রমটা কি হবে, তাহলে দেখো এখানে NO2 কি আছে, প্যারা পয়সানে আছে, তাহলে টানবে, তাহলে H+টা সহজে ত্যাগ করতে পারবে। এখানে দেখো কোথায় আছে, এটা প্যারাতে আছে, এটা অর্থতে আছে, তার মানে অপশান বি। প্রথমে 2, 4, 1, 3। এটার ইউপ্যাক নাম কি হবে, তাহলে দেখো এটা হচ্ছে বিআর 1 নম্বর, OH 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে 1 থেকে 2 হয়ে 3 হয়ে 4 যদি হয়, তাহলে কি হবে? 1 থেকে 2 হয়ে 3, তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ। আর হচ্ছে 2 নম্বর কি আছে, ব্যাকে আছে, তার মানে কি হয়ে যাবে? এস হয়ে যাবে, 1S 1 ব্রোমো ইথান 1 অল। এখানে দেখো এটা দিয়েছে, এটা হচ্ছে রাইমার টিমান বিক্রিয়া, তাহলে কি দিতে হবে? CH3NaOH। তারপর একটা I2 সঙ্গে বিক্রিয়া হলুদ বর্ণের পদক্ষেপ উৎপন্ন করে, কে? প্রোপান 2 অল। তারপরটা দেখো OCH3 দেওয়া হয়েছে, HI দেওয়া হয়েছে, তাহলে X আর Y কি হবে? অপশান এ। তারপর দেখো এখানে আছে একটা, নিচের কোন পলিমারটি সংঘনন পলিমারাইজেশন, এটা একদম নাইলন 6,6। তারপর প্রোটিনের প্রতিটি পলিপেপটাইড শৃঙ্খলে অ্যামিনো অ্যাসিড শৃঙ্খলগুলি নির্দিষ্ট ক্রমিক বিন্যাসে সংযুক্ত থাকে। অ্যামিনো অ্যাসিডগুলির এই নির্দিষ্ট বিন্যাস প্রোটিনের প্রাইমারি গঠন। কোন ক্ষারকটি ডিএনএতে অনুপস্থিত, কোনটা? ইউরাসিল। সমতড়িৎ বিন্দুতে গ্লাইসিনের গঠন কোনটা হবে? প্লাস মাইনাস হিসাবে থাকবে, এইটা NH3+ আর COO-। তারপর দেখো গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে পার্থক্য করা যায় কার সাহায্যে? Br2/H2ওর সাহায্যে। সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হয় এবং আপেক্ষিক আলোকীয় পরিবর্তন ঘটে, এই ঘটনাকে কি বলা হয়? ইনভার্সন। তারপর অলিফিনের জুতো পলিমারাইজেশনে ব্যবহৃত অনুঘটকটি কি? জিগলার-ন্যাটা অনুঘটক। অ্যাক্রাইল ও নাইট্রাইল দ্বারা গঠিত হয় কোন পলিমার? ওরলন। তারপরে দেখো বাম ডান দুটো স্তম্ভ আছে, মেলাতে হবে, দেখা যাচ্ছে যে অপশান এই হবে। এখানে দেখো বিশেষ করে 3-এরটা বি, 3-এরটা হচ্ছে দেখো বি আইসোপ্রিন। এই 3-এরটা একদম বোঝাই যাবে একদম সহজে, প্রাকৃতিক রাবার মানে আইসোপ্রিন। দেখো 35-এর মধ্যে কত পেলে কমেন্টে জানিও।